অথচ দেখতে পারলাম সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। শেখ হাসিনা শাসন করলেন এই দেশ, 16 বছর স্বৈরাচার টিকে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আলেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে। সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হলো 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা। আমরা ভারতের গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই। আর নরেন্দ্র মোদী যদি আসতেই হয় তাহলে ওকে কথা দিতে হবে, স্বৈরাচার হাসিনাকে সাথে করে আনতে হবে। কথা কন না কে? আমরা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, তারপরে মোদির গলা ফুলের মালা দেব, আমাদের কোনো আপত্তি নাই। 2000 ছাত্র জনতা হত্যা করলো মোদি, হাসিনাকে নিয়ে যাইয়ে বইয়ের আদর দিচ্ছে, তার বাড়িতে থাকে রাখে, আর তাকে যদি আমরা এখানে নিয়েছে সংবর্ধনা দেই, এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। ওই গত 16 বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। শুনতেন না? আসলে করছেও তাই ভাই। তামাম পৃথিবীর কোথায় জায়গা হলো না, স্বামীর দেশে আপার জায়গা হলো। কথা কন না কে? তাহলে বলতে চাই মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে, সেই শর্ত হলো স্বৈরাচার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে। হাসিনা ছাড়া মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বৈরাচারের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক বলে আমিন। আলোচনা শুরু করেছি ইবাদত কয় প্রকার, আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এই ওয়াজ করলে যত ভেজাল। অনেকে মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এদের বিশ্বাস রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা। এটা হলো নাস্তিকদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান কোরআনে যে সব সমাধান আছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কোন নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এখন চিৎকার করে বলেন তো এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2 একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। এ কথা কোন 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি?
কে রে কোরআন হাদিসে হকাহকি কোতাকুতি কোনো জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে এমনও জিকির আছে বসেন বসেন বইসে যান। কথা কয় না বাঙালি রে? এরকম জিকির আছে না নাই? এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে বাংলাদেশে যারা ভণ্ডামি করে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? না, কোনো বিপদ নাই। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইয়ে রোজা ভাঙলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিল। ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার ভেতর থেকে কে যেন রাস্তার মধ্য থেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে, গোসলটা ফরজ হয়ে গেছে। কিন্তু কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে একটা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই তরোয়াল নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার বিবি জামা ধরে ডাকতে বলে প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবে, আমার কোনো
আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আপনি আগে ফরজ গোসল আদায় করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পরে হানজালা ডাক দে বলে, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বলে, এ হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী জমি থেকে বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা দৌড়ানো শুরু করলে, দৌড়াইতে দৌড়াইতে ওদের যুদ্ধের ময়দানে তিনি চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করার পরে ফজর নামাজের যখন আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে আঘাত করেছে রে, ওই হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে তিনি মাটির মধ্যে পড়ে গেলে। এ জয়পুরের মুসলমান গভীর মনোযোগ, হাসরের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবে ওই মদিনার ভেতরে উট পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আপনাদের ঈদগাহ মাঠের চতুর্দিক থেকে যেই রকম ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে ওই উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ওয়ালে ঘেরাও করে পাঁচিল দেওয়া হয়েছে। তার ভেতরে নবীজির ৭০ জন সাহাবী ঘুম পাড়তেছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজে হাতে বড় ভালোবেসে কান্না করে করে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। যে ৭০ জন সাহাবীর নামগুলো খোদাই করে ওই জায়গার মধ্যে লেখা রয়েছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় অতটা লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় এতটা লাল না, উট পাহাড়কে কেন এত পরিমাণ লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে গেল, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এক খণ্ড মাথার নবীজির মাথার হেলমেটে যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির একটা দাঙ্গার মুবারক যখন শহীদ হয়ে গেল, ওই মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, ওই মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালসে বর্ণ ধারণ করেছে। লিল্লাহ তাকবীর।
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি ওদের বন্ধুরা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে, বলে মা তোমার কি হলো বলো তো, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন এসেছো? মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, আমাদের ফুলসজ্জা রাত পার হইতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হযরতে হানজালা আমাকে বাসর ঘরে রাখার পরে ওখান থেকে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কোনো কান্না করি না, এই জন্য আমি কোনো আফসোস করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহ তাকবীর। এ বাস্তবিক মুসলমান ইমানের শক্তি কাকে বলে লক্ষ্য করুন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার কোনো দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন।